না বুঝলাম না, হুদায় ফোন দিতে চাও কত? ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 চিকিৎসক। সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি। এ সময় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি 42 রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এ সময় চিকিৎসক দলটি আহতদের চিকিৎসার সুযোগ সুবিধার বিষয়েও তথ্য নেন। আহতদের কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতিও রয়েছে তাদের। অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী বলেন, ইতালি ও ইউরোপ এবং লন্ডন সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা টেলিকনফারেন্সের মাধ্যমে সাহায্য দিচ্ছেন। প্রয়োজনে তারা টিম পাঠাবেন। ইস্যুগুলো আছে, এগুলো সেটেল ডাউন হলে হয়তো 3 থেকে 6 মাস পরে আমাদের রোগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কর্নিয়া আমরা নেপাল এবং দেশের বাইরে থেকে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আমরা কর্নিয়া পাওয়ার আমাদের সম্ভাবনা আছে এবং আমরা নিশ্চয়তা পেয়েছি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। গতকালকে আমরা যে মিটিং করেছিলাম এবং এট দ্য সেম টাইম কালকে ইটালি এবং এর আগের সপ্তাহে আমরা ইউরোপিয়ান এবং লন্ডনের ডাক্তারদের সাথে আমরা টেলিকনফারেন্স করেছি। ওনারা টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদেরকে সাহায্য দিচ্ছেন। প্রয়োজন হলে ওনারা একটা টিম পাঠাবেন, বাট এই টিম পাঠানোটা ওনাদের জন্য, যেটা আমি বুঝেছি যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ওনাদের একটা বাৎসরিক একটা স্কেজুয়াল থাকে, ওখান থেকে ওনারা ওনাদের স্কেজুয়াল বের করে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। চীনের বিশেষজ্ঞ দলটি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের দেখতে যাবেন। মাহবুব ইসলাম, সাম্প্রতিক দেশকাল।